কোরআনকে যারা ভালোবাসবে, কোরআন সুন্নাহ দুনিয়াতে জীবন কাটাইবে, আল্লাহর গোলাম। রাত্রে গভীরে দুনিয়ার সব মানুষ ঘুমায় যায়, নেককার বান্দা ঘুমায় না। রাত্রে গভীরে ঘুম থেকে উঠিয়া আমি বাস্তব অভিজ্ঞতা নিয়ে একটা কথা বলি। অলিপুরের পরে হইল দরগা গেট, তারপরে বাদশাহ কোম্পানি গেট। অলিপুরের পরে আরেকটা নতুন কোম্পানি বাদশাহ করছে। 20,000 শ্রমিক তার কোম্পানিতে কাজ করে। আমি বাদশাহ কোম্পানির সাথে একটা মাদাস আছে, তারা যাইবেন ভাইবেন। রাত্রে প্রায় সময় লুক টাইলে আমার লগে দেখা হয়। আগে কল করব, হুজুরে হয়ে আমি আইমু। যে কোনো ভাবে রাত্রে এক জায়গা বইয়ে কিছু কথাবার্তা, বিভিন্ন বিষয়ে কথা বলে। সে প্রতি মাসে তার কোম্পানির সব কর্মচারীরা 3 দিনের লেগে তাবলীগ না দিলে সে খুব বিরক্ত হয়। মানে 3 দিনের সময় লাগাই থইব। 2টার সময় আমার শহীদুল্লাহ ভাই যান গে, আমিও যাই গে। আমি কই যাবেন? কয় আপনি জানেন না শহীদুল্লাহ ভাই, আমার মালিকের দরবারটা বর্তমানে খালি। কি কয় বুঝলাম না। জানেন না বলে না, এই শহীদুল্লাহ ভাই, মালিকের দরবারে কেউ নাই। আমি আমার মালিকের দরবারে একটু কান্নাকাটি করবো, আল্লাহর কোরআন তিলাওয়াত করব। আল্লাহর কসম, বাদশাহ বাংলাদেশের 2 নম্বর বর্তমানে ধনী, কিন্তু 2টা বাজে তারপরে ঘুমায় না, কোরআন তিলাওয়াত আর নামাজ। আর আমি আর আপনি সাধারণ মানুষ, তারপরও ভাই নামাজ পড়তে ভালো লাগে না, কোরআন তিলাওয়াত করতে আমাদের ভালো লাগে না। এরে মুসলমান, ইমাম আবুল সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি তানবিহুল গাফিলিন নামক কিতাবের মধ্যে লিখেছেন, যেই লোকটা কোরআন তিলাওয়াত করে বেশি, মারা গেছে, কবরে গেছে। কত লম্বা কবর, যাওয়ার পরই ফেরেশতা 2 জন আইছে, মনে আছে না? আগের মতন আইছে। আইসা দেখে ওই মুর্দার মাথা বরাবর একটা নওজোয়ান যুবক, হিষ্ট পিষ্ট, একদম ডল ফিগার, ইয়াং জেনারেশন। ফেরেশতা আয় ওই যুবকের ভাই চায়। যুবক কসাওয়ান লাগতো না। কি? আল্লাহর গোলাম দুনিয়াতে ঠিক মতো ঘুমায় না। নাম বলবো না। আমার ব্রাহ্মণবাড়িয়া এমন বক্তাও আছে, ওয়াজ মাহফিল থেকে বাড়ি গিয়া